আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমরা গত পর্বে দেখেছিলাম যে এই ওয়েবসাইটটা আমরা কিভাবে ক্রিয়েট করব, কোথা থেকে ক্রিয়েট করব, বা হচ্ছে আমরা প্যান্থনের অ্যাকাউন্টটা কিভাবে অ্যাক্টিভ করব। এই বিষয়গুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। যদি কেউ এই ক্লাসটা মিস করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আগের ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি দেখতে পারেন, অথবা এখানে উপরে দেখেন আই বাটন আছে, আই বাটনে ক্লিক করে আপনি চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকে আমরা দেখব এই ওয়েবসাইটটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারি। আমাদের এই ওয়েবসাইটে এখন যে ইনফরমেশনগুলো আছে, যেমন এখানে একটি লোগো আছে, এখানে কিছু ইনফরমেশন আছে, হিরো সেকশনে এখানে একটা ছবি দেওয়া আছে। তো এই জিনিসগুলো তো আসলে আমাদের নিজস্ব না, এগুলো জাস্ট ডেমো কিছু ইনফরমেশন দেওয়া। দেখেন এই যে নিচে যে ছোট করে একটা লেখা আছে, এটা কিন্তু ডেমো টেক্সট, বা হচ্ছে জাস্ট একটা ওয়েবসাইটের স্ট্রাকচার ঠিকঠাক দেখানোর জন্য আমরা কি করি, একটা টেমপ্লেট ইনস্টল করি আমাদের ওয়েবসাইটে। একটা প্রি ডিজাইনড টেমপ্লেট ইনস্টল করি আমাদের। এটা হচ্ছে সেই প্রি ডিজাইন টেমপ্লেট, এই টেমপ্লেটের নাম হচ্ছে অর্গানিক স্টোর। এখন আমাদের মূল কাজ হচ্ছে এই টেমপ্লেটটাকে কাস্টমাইজ করে আমাদের যেইভাবে প্রয়োজন হয়, আমাদের যেইভাবে ওয়েবসাইট ডিজাইন করা প্রয়োজন হয়, আমরা সেভাবে ডিজাইন করে নিব। যেখানে যেই ইনফরমেশন বা যেখানে যেই এলিমেন্ট রাখা প্রয়োজন হয় আমরা সেই কাজগুলো করব। এখানে হিরো সেকশনে একটা ইমেজ দেওয়া আছে, এই ইমেজটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। এইখানে কিছু টেক্সট দেওয়া আছে, এই টেক্সটগুলো চেঞ্জ করব। আমরা আগেই বলেছিলাম যে এই ওয়েবসাইটটাকে আমরা একটা ইলেকট্রিক গ্যাজেট ওয়েবসাইট বানিয়ে ফেলবো। তাহলে এইখানে যদি ইলেকট্রিক গ্যাজেট হিসেবে এই ওয়েবসাইটটাকে আমরা রান করি, এখানে কিন্তু পাতার কোনো কাজ নেই। এখানে একটা পাতা মানে আইকন হিসেবে ইউজ করা আছে। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা পাতার ছাপ দেওয়া আছে, এবং এটার যে কালার, মানে এই ওয়েবসাইটের যে কালারটা, সেই কালারটা কিন্তু গ্রিন। মানে গ্রিনটা রাখলে রাখা যায়, তবে হচ্ছে আপনার যদি ইলেকট্রিক গ্যাজেট হয় তাহলে কালারটা একটু চেঞ্জ করলে ভালো লাগবে মেবি। তো আমরা দেখব, চেষ্টা করে দেখব যে এই কালারটা অন্য কোনো কালার দিলে আরো ভালো লাগে কিনা। অথবা এখানে যে ফন্টের ডিজাইনটা আছে, এই ফন্টের নামও আমি জানি না। তো আমরা নির্দিষ্ট একটা ফন্ট দেব, যে ফন্টটা খুব সুন্দর লাগবে। নিচে এসে দেখেন এইখানে কি আছে, ফ্রি শিপিং অ্যাবভ $5 অনলি। মানে এখানে এমন একটা অফার দেওয়া আছে, কেউ যদি $5 চেয়ে বেশি খরচা করে তাহলে তাকে ফ্রি ডেলিভারি দেওয়া হবে। আমরা এই বিষয়গুলো রাখবো না, এই বিষয়গুলোকে চেঞ্জ করে দিব। এখানে যা আছে এগুলো চেঞ্জ করব। এখানে যে বেস্ট সেলিং প্রোডাক্ট আছে, বেস্ট সেলিং প্রোডাক্ট এই সেকশনটা থাকতেই পারে, তবে এইখানে কি আছে, এখানে দেখেন কিছু অ্যাসর্টেড কফি, এরপর হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, এরপর হচ্ছে এখানে চিলিজ, এই বিষয়গুলো আছে বা এই প্রোডাক্টগুলো আছে। আমরা এই প্রোডাক্টগুলো রাখবো না এখানে। সেকশন থাকবে ঠিকই বেস্ট সেলিং প্রোডাক্টের, কিন্তু এই প্রোডাক্টগুলো রাখবো না, আমরা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসবো এখানে। এই যে পাতা আছে, এখানে দেখেন একটা ব্যাপার আছে, ফার্ম ফ্রেশ ফ্রুটস। তো এইখানে একটা বিষয় আছে, এখানে একটা ক্যাটাগরি আছে, এখানে ক্লিক করে আমরা ফ্রুটস কিনতে পারবো। এখানে ক্লিক করে ভেজিটেবল কিনতে পারবো, বা এইখানে ক্লিক করে আমরা কি, এগুলো কি আলু নাকি, তো এই জিনিসগুলো আমরা কিনতে পারবো। তো আমরা এইখান থেকে এই যে ফ্রুটস, ভেজিটেবল, বা হচ্ছে আলু, বা হচ্ছে বাদাম, বা হচ্ছে ডাল যাই বলেন, তো এই জিনিসগুলোকে আমরা চেঞ্জ করে নতুন কোনো কিছু তৈরি করে ফেলবো, এখানে নতুন কিছু দিব। নিচে কি আছে, এখানে গেট 20% অফ অন ইওর ফার্স্ট পারচেস। মানে আপনার প্রথম কেনায়, বা হচ্ছে আপনি প্রথম যদি কিনতে আসেন, বা আপনার কাস্টমার যদি প্রথম কিনতে আসে তাহলে তাকে আমরা 20%, সরি 25% ডিসকাউন্ট দেবো, এরকম একটা ব্যাপার লেখা আছে। তো আমরা যদি ডিসকাউন্টটা রাখতে না চাই তাহলে এটাকে আমরা উঠে তুলে দিব। আমরা এখানে নতুন কোনো কিছু রাখতে পারি, ট্রাই ইট ফর ফ্রি, নো রেজিস্ট্রেশন নিডেড, এইরকম বেশ কিছু কাজ আছে, এগুলাকে আমরা চেঞ্জ করব। নিচে এসে এখানে এটাকে বলা হয় ফুটার। তাহলে এই ফুটারের অংশটাকেও আমরা চেঞ্জ করতে পারবো, যেমন এখানে লোগো আছে একটা, এখানে টেক্সট আছে, এখানে যে পেজগুলো আছে এগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, এখানে যে লিঙ্কগুলো আছে এগুলো ঠিকঠাক কাজ করছে কিনা,
বা এইখানে দেখেন, নিচে এসে দেখেন সোশ্যাল মিডিয়া মেনু আছে, হ্যাঁ, বা সোশ্যাল মেনু আছে। এইখানে এই লিঙ্কগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, যেমন এই যে ফেসবুকে ক্লিক করলে আমাদের ফেসবুক প্রোফাইলে বা আমাদের ফেসবুক পেজে যাচ্ছে কিনা, নাকি জাস্ট এখানে ক্লিক করলে এরকম অন্য কোথাও চলে যাচ্ছে, থেকে যাচ্ছে, এরকম কিনা। তো এখানে দেখেন কোথাও কিন্তু যাচ্ছে না, আমার ওয়েবসাইটে থেকে যাচ্ছে। তো এই জিনিসগুলোকে আমরা কাস্টমাইজ করব। তাহলে দেখেন, আমরা এই ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করার জন্য দুইভাবে কাজ করতে পারি। প্রথমত হচ্ছে, আমরা যদি এইখানে এই যে হেডার, এটাকে বলা হয় হেডার, এই সেকশনটাকে বলা হয় হেডার। আর আমরা ওয়েবসাইটে প্রথম ঢুকে এইরকম যে অপশনটা দেখি, মানে প্রথম লুকিং এ যেই জায়গাটা আমরা দেখি, এই জায়গাটার নাম হচ্ছে হিরো সেকশন। আর হিরো সেকশন সহ হেডারের নিচ থেকে শুরু করে হিরো সেকশন সহ ফুটারের আগ পর্যন্ত, এই যে এই অংশটার আগ পর্যন্ত যতটুকু জায়গা আছে, এই টোটাল জায়গাটুকুর নাম হচ্ছে বডি। আর এইটুকুর নাম, এই যে 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 যতটুকু হচ্ছে ব্ল্যাক দেখতেছেন, এইটুকুর নাম হচ্ছে ফুটার। তার মানে আমাদের একটা ওয়েবসাইটে প্রধানত তিনটা অংশ থাকে। একটা হচ্ছে হেডার, দ্বিতীয় হচ্ছে বডি, তিন নম্বরে হচ্ছে ফুটার। এই তিনটা অংশ। কিন্তু বডির মধ্যে আমাদের আবার হিরো সেকশন থাকে ফার্স্ট পেজে, মানে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজে এরকম একটা হিরো সেকশন থাকে, এটাকে বলা হয় হিরো সেকশন। তাহলে আমরা এই জিনিসগুলো কাস্টমাইজ করব। তো কি বলতেছিলাম, যে আমরা যদি এখানে এই হেডিংটা চেঞ্জ করতে চাই, বা হেডিংটাকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই, এবং ফুটার, হেডার এবং ফুটার এই দুইটা অংশকে যদি আমরা কাস্টমাইজ করতে চাই, তাহলে এইখানে দেখেন কাস্টমাইজ বলতে একটা অপশন আছে, এই অপশনে চলে যেতে হবে। আর যদি আমরা বডির কোনো অংশকে চেঞ্জ করতে চাই বা কাস্টমাইজ করতে চাই, তাহলে এখানে আছে এডিট উইথ এলিমেন্টর। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রেখে দিবেন, যে আমরা যদি হেডার এবং ফুটার এই দুইটা জায়গা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের যেতে হবে কাস্টমাইজে। আর যদি আমরা বডির কোনো কিছু চেঞ্জ করতে চাই, তাহলে যেতে হবে এডিট উইথ এলিমেন্টর এখানে। তাহলে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। মানে আমি যদি এইখানে এইটাকে চেঞ্জ করতে চাই, এটাকে চেঞ্জ করতে গিয়ে আমি কাস্টমাইজে ক্লিক দিলে কিন্তু হবে না, এটা কিন্তু এডিট হবে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যখনই দেখবেন যে এখানে এটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, চেঞ্জ হচ্ছে না, তাহলে খেয়াল করবেন যে আপনি ভুল জায়গায় ক্লিক করেছেন কিনা। এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক সময় খুব ছোট ছোট কিছু বিষয় মানুষ হঠাৎ করে বুঝতে পারে না, ওই একটা জায়গায় আটকে থাকে। এই জিনিসগুলো যদি একটু ভালো করে খেয়াল করা হয়, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয় না। যাই হোক, তাহলে আমরা এখন এই যে হেডার সেকশনটা আছে, এই হেডার সেকশন এডিট করব। এই হেডার সেকশন এডিট করার জন্য আমাদের এই কাস্টমাইজে যেতে হবে। হেডার সেকশন এডিট করে আমরা এই অর্গানিক যে লোগোটা আছে এটা চেঞ্জ করতে পারবো, এই মেনুগুলো চেঞ্জ করতে পারবো, এগুলো চেঞ্জ করতে পারবো। তাহলে কাস্টমাইজে চলে যাই আমরা, জাস্ট এখানে ক্লিক করলে কাস্টমাইজে চলে যাবে। ওকে, কাস্টমাইজে আসার পরে এখন দেখেন আমাদের প্রথম কাজটা হচ্ছে লোগোটাকে চেঞ্জ করা। প্রথম কাজ হচ্ছে এই লোগোটাকে চেঞ্জ করা। লোগো চেঞ্জ করার জন্য আমরা জাস্ট এই যে লোগোর কর্নারে যে একটা এডিট আইকন দেখা যাচ্ছে বা একটা পেন টুল দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দিলে আমাদের লোগোটা এডিটেবল হয়ে যাবে। এইখানে একটা লোগো দেওয়ার জায়গা আছে, আমি যদি এটাকে অন করে দেই তাহলে নিচে আবার লোগো দেওয়ার জায়গা আছে। এরপরে দেখেন এইখান থেকে গিয়ে এইখানে যেহেতু লোগোটা দেখাচ্ছে না, মানে এইসব জায়গায় লোগো দেওয়া নেই, কিন্তু লোগো দেওয়ার জায়গা আছে। এখন এই লোগোটা কোথা থেকে দেখাচ্ছে, তাহলে লোগো দেখাচ্ছে এই যে এখানে দেখেন স্টাইল গাইড, এখানে যদি ক্লিক করি তাহলে এইখানে আছে একটা লোগো। এটার এই যে কর্নারে এডিট বাটন আছে, এইখানে চলে যাব, গিয়ে এই হচ্ছে লোগো। লোগোটার গায়ে যদি ক্লিক দিই তাহলেও হবে, চেঞ্জ লোগো দিলে তাহলেও হবে, বা রিমুভ দিলে তাহলেও হবে। রিমুভ দিয়ে আবার নতুন করে আপলোড করতে হবে। কিন্তু এখন আসি মূল কথায়, এই যে লোগোটা যে আমরা চেঞ্জ করব, এই লোগোটা আমরা আমাদের একটা নিজস্ব লোগো দিব। সেই নিজস্ব লোগোটা আমরা কোন মেজারমেন্টে বানাবো, বা হচ্ছে কিভাবে বানাবো, কোথা থেকে বানাবো, এই জিনিসটা হয়তো অনেকেরই মানে জানা উচিত। কেউ কেউ আছে গ্রাফিক ডিজাইনার, তাদের জন্য সুবিধা হবে, কিন্তু যারা ডিজাইন সম্পর্কে জানি না, তাদের অন্তত এই জিনিসটা শেখা দরকার, যে এই লোগোটা আমরা কিভাবে বুঝবো, এই লোগোর মেজারমেন্ট কত, বা হচ্ছে আমরা এখানে কি ধরনের লোগো আনতে পারি, কিভাবে লোগোটা আনতে পারি, কোথা থেকে আনতে পারি, এই বিষয়টা জানা উচিত। তাহলে এইখানে যেই লোগোটা আছে, এই লোগোর যেই মেজারমেন্ট আছে, সেম এই মেজারমেন্টে যদি আমরা একটা লোগো নিয়ে আসি, তাহলে আমাদের এই ওয়েবসাইটে খুব সুন্দরভাবে পারফেক্টলি লোগোটা সেট আপ হবে। আর যদি আমরা
অনেক বড় করে লোগো বানাই বা অনেক ছোট করে লোগো বানাই, মানে এইটার মেজারমেন্টের সাথে যদি না মেলে, তাহলে কিন্তু আমাদের সাইটে সেই লোগোটা সুন্দর দেখাবে না। যদিও সেটাকে এখানে এসেও ছোট বড় করে দিয়ে দেওয়া যায়, কিন্তু তারপরেও আমরা এই লোগোর যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট অনুযায়ী লোগোটা বানানোর চেষ্টা করব। লোগো হয়তো অনেকের আগে থেকে বানানো থাকবে, জাস্ট সেটাকে এডিট করে রিসাইজ করে দিলেই হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে এই লোগোর মেজারমেন্ট। আমরা লোগোটাতে ক্লিক দিয়ে দিই, দেওয়ার পরে এইখানে আছে মিডিয়া লাইব্রেরি, এখানে ক্লিক করে দেখেন এখানে আমাদের লোগোটা কোথায় আছে, সেই লোগোতে যেতে হবে। এটা হচ্ছে আমাদের লোগো। তাহলে লোগোতে যদি ক্লিক দেই, এখানে দেখেন এই সব জায়গায় অনেক সময় মেজারমেন্টটা দেখায়, ঠিক আছে? তো এই লোগোর এখানে মেজারমেন্ট দেখাচ্ছে না, অনেক সময় এই যে এসভিজি ফরম্যাট যে যে ইমেজগুলো, সেগুলোর মেজারমেন্ট এই জায়গায় দেখায় না, ঠিক আছে? তো এইখানে কিন্তু তাহলে মেজারমেন্টটা দেখাচ্ছে না। আমরা এখানে মেজারমেন্টটা দেখতে আসলাম, দেখাচ্ছে না, কিন্তু এই মেজারমেন্টটা আমি দেখতে পাবো একটা জায়গা থেকে। এই যে লোগোটা আছে, এই লোগোটাকে আগে ডাউনলোড করে নিতে হবে। এখানে ডাউনলোডেরও জায়গা নাই, কিন্তু আমাদেরকে এই লোগোটাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার ব্যবস্থা করতে হবে। আমরা এইখান থেকে চাইলে রাইট বাটন ক্লিক করে সেভ আছে কিনা সেটা দেখতে পারি, এখানে নাই, সেভ নাই। তাহলে আমরা এইখান থেকে ডাউনলোডটা করব না, আমরা এটাকে কেটে দিয়ে আমরা চলে যাব আমাদের একটু ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে আসার পর দেখেন এইখানে কি আছে, এইখানে আছে মিডিয়া। মিডিয়াতে ক্লিক দিয়ে দিব। মিডিয়াতে ক্লিক দেওয়ার পরে এইখানে আমাদের ওয়েবসাইটের সমস্ত মিডিয়া, আমাদের টোটাল ওয়েবসাইটে যত ধরনের মিডিয়া আছে সব এখানে শো করতেছে। এখন আমরা এই লোগোটাকে ক্লিক দেব। লোগোটাকে ক্লিক দিলে এখানে দেখেন নিচে এসে এই যে ডাউনলোড ফাইল, এই ডাউনলোডে ক্লিক করে দিব। ডাউনলোড হয়ে গেল আমাদের লোগোটা। কিন্তু এইটা নর্মালি কিন্তু আমাদের ফটো ভিউয়ারে ওপেন হবে না, কারণ এটার ফরম্যাটটা হচ্ছে এসভিজি। এটা ফটো ভিউয়ারে ওপেন হবে না। আমাদেরকে এই ইমেজটাকে ওপেন করতে হবে ক্যানভাতে। আমরা তাহলে একটু ক্যানভাতে চলে যাব। এইখান থেকে হচ্ছে আমরা ক্যানভাটা ওপেন করে নিব। আপনারা ক্যানভাটা একটু শিখে নেবেন, ডিজিটাল মার্কেটের যারা, তাদের অন্তত এই ক্যানভাটা জানা থাকা উচিত, যে বেসিক লেভেলের কিছু ডিজাইন করতে হয়, এসব ডিজাইনের জন্য অন্তত ক্যানভাটা জানা থাকা উচিত। তাহলে আমরা এইখান থেকে এই যে হোমে ক্লিক করব, বা আপনারা নর্মালি হোমে থাকবেন যদি প্রথমবারের মতো ওপেন করে থাকেন। এরপরে এই যে ক্রিয়েটে গেলেও চলবে, অথবা এইখানে এসে দেখেন আপলোড আছে, এখানে গেলেও চলবে। তাহলে আমরা এইখান থেকে আপলোড করে যাব, আপলোডে যাব। আপলোডে গিয়ে এইখান থেকে আমাদের যে লোগোটা আছে সেই লোগোটাকে জাস্ট আপলোড করে দেবো। এই লোগোটা আমরা এখনই ডাউনলোড করেছি, তো এই লোগোটাকে আমরা এখান থেকে ওপেন করে দিলে এটা আপলোড হয়ে যাবে। দেখেন আপলোড হয়ে গেছে। এখন এখানে আমার মেজারমেন্টটা দেখাচ্ছে কত, 200/94। তাহলে আমাদেরকেও এই 200/94 মেজারমেন্টে একটা লোগো ক্রিয়েট করে নিতে হবে। আমরা এখন একটা লোগো ক্রিয়েট করব ক্যানভা দিয়ে। এটাকে কেটে দিলাম, আমাদের মেজারমেন্টটা জানা হয়ে গেল। এখন আমরা এখান থেকে এই যে ক্রিয়েটে গিয়ে কাস্টম সাইজ, অথবা দেখেন সরাসরি এইখানেই দেখেন যে কাস্টম সাইজ দেওয়া আছে, এখানে ক্লিক করে নেব। করে এখানে আমরা মেজারমেন্টটা লিখে দিব 200 এখানে দিব 94। এরপরে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিলে এখানে একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে। তো আমরা এখন এই জায়গাটুকুতে আমাদের লোগোটা ডিজাইন করব। লোগো ডিজাইনের জন্য আমাদের যে সাইটটা হচ্ছে ই কমার্স। সো আমরা ই কমার্স টাইপের কোনো একটা এলিমেন্ট নিয়ে আসি, দেখি কি আছে। ই কমার্স টাইপের একটা এলিমেন্ট নিয়ে আসি, ফ্রি কি আছে সেটা খুঁজি। এখানে অনেক ধরনের এলিমেন্ট আছে, তো এখান থেকে আমরা যেটা ভালো লাগে সেটা নিয়ে নিব। কোনটা ভালো লাগে, আচ্ছা দেখি, একটু নিচে আসি, এটা নিয়ে নিই। যদিও খুব বেশি ভালো লাগতেছে না, তো আপনারা এই জিনিসটা একটু নিজেদের মতো করে করে নেবেন, সেট আপ করে নেবেন, আসলে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে ওই ধরনের একটা ডিজাইন নেবেন। তো আমরা এখানে এইটুকু নিয়ে নিলাম। এখন আমরা একটা টেক্সট নিয়ে নিব, এখানে টেক্সট আছে, এখান থেকে কোন ডিজাইনের টেক্সট নিলে ভালো হয়। আমরা জাস্ট নর্মালি লিখে পরবর্তীতে আবার টেক্সটের স্টাইলও চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা যে ফন্টটা ইউজ করবো সেই ফন্টটাই এখানে সার্চ করে দিই। আগে নর্মালি একটা টেক্সট নেই, এরপরে ফন্ট সার্চ করব। এখান থেকে কি নাম ছিল আমাদের ওয়েবসাইটের, ই কম B7 নাকি ল্যাব সি ছিল, আচ্ছা একটু দেখে নিই। ই কম, আচ্ছা ই কম গ্যাজেট,
আমাদের ওয়েবসাইটের নাম ছিল ইকম গ্যাজেট। তাহলে এখানে আমরা লিখে দিব ইকম ইকম গ্যাজেট। ওকে, এটাকে এখন আমরা বড় করে দিব। এইটাকে একটু মানে 2 লাইন করে দিই, তাহলে ভালো হবে। এটাকে 2 লাইন করে দিলে, এরপর এইটাকে হচ্ছে এইদিকে করে দিলে, এরপর এটাকে আবার বড় করে দিব টেনে, যতটুকু প্রয়োজন হয় আর কি, এইভাবে। এরপরে এটাকে আর একটু চাপাই দেয় এখান থেকে, লাইন স্পেসটা বেশি হয়ে গেছে, চাপাই দিলে ভালো লাগবে। আচ্ছা, ওকে, এখন আমরা জাস্ট এটাকে সেভ করে নেব। তো দেখেন এখানে আর তেমন কোনো ডিজাইন করার দরকার আছে বলে আমার মনে হয় না। তারপরে যদি আরো ডিজাইন করতে হয়, এইভাবে বড় করে দিতে মনে চায়, বড় করে দিতে পারেন। আচ্ছা, দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম। আমি খুব একটা ডিজাইনে ফোকাস দিচ্ছি না, ডিজাইনটা আমার অত গুরুত্বপূর্ণ কিছু না। আমার মূলত দরকার একটা লোগো, আমি সেই লোগোটা যেন আপলোড করতে পারি। তাহলে এখান থেকে লোগোটাকে ডাউনলোড করে নিলাম, কোনো ডিজাইন না, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এই মেজারমেন্টটা আমি একটা লোগো বানায় নিচ্ছি, মেজারমেন্টটা ঠিক রেখে। এটাকে আমরা সেভ করে দেবো, ইকম গ্যাজেট লেখা আছে, ডাউনলোডে সেভ হোক। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে, এই যে লোগোটা, এই লোগোটা ট্রান্সপারেন্ট করে নিতে হবে। আমরা যে লোগোটা ডাউনলোড করলাম এখন বা ডিজাইন করলাম, সেটার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার দেওয়া আছে, দেখেন এই হচ্ছে লোগো, এটার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে। আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে রিমুভ করে ফেলবো। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, আমরা এটাকে রিমুভ করে ফেলবো। রিমুভ করার জন্য যদি উইন্ডোজ 10 হয় আপনার, তাহলে এখান থেকে এডিটে গিয়েই খুব ইজিতে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলতে পারবেন। এখানে এসে এডিটে এসে এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ড, এখানে এসে এই যে মাঝখানে আছে অপশন রিমুভ, দেখেন এখানে দিলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন জাস্ট এটাকে আবার আমরা সেভ করে দিব, জাস্ট ওইটাই সেভ করে দিলাম, অরিজিনালটাই সেভ করে দিলাম, হয়ে গেল। এখন আমরা এই লোগোটাকে আপলোড করে দিব। তাহলে আমাদের এইখানে হচ্ছে লোগো, এইখান থেকে এটাকে রিমুভ করে দিলাম, আমাদের নতুন লোগোটাকে এখন আপলোড করে দিব এখানে। এই হচ্ছে আমাদের নতুন লোগো, এটাকে ক্লিক করে আপলোড। দেখেন এটা আগের লোগোটা ছিল কি এসভিজি, আমরা এটাকে পিএনজি করে নিলাম, কোনো সমস্যা নেই, পিএনজি তে দিতে পারবো। এখানে ক্রপের একটা ব্যাপার আছে, এটাকে স্কিপ করব, তাহলে অরিজিনাল সাইজটা চলে আসবে, ক্রপ করা যাবে না। লোগোটা চলে আসলো। সেম লোগোটা আমরা এর আগে যেই জায়গায় দেখলাম যে দুইটা জায়গায় লোগো দেওয়া যাচ্ছে, সেই দুইটা জায়গাতে আমরা লোগোটা দিয়ে দিব। এখান থেকে এখন বের হয়ে যাব, দেখেন আমাদের লোগোটা চলে আসবে, এখানে লোগোটা চলে আসছে। তো একটু বড় মনে হচ্ছে, তাহলে আমরা চাইলে লোগোটাকে ছোট করে দিতে পারি, এবং আমরা যে দুইটা জায়গা দেখছিলাম এক্সট্রা, সেই সব জায়গাতে আমরা লোগোটা দিয়ে দিব। আচ্ছা, তো এইখানে দেখেন আমাদের যে লোগোটা আবার একটু এডিট করে দিব, লোগোটা আবার এডিট করে দিলে এইখান থেকে দেখেন আহ, এইখান থেকে ছোট করা যাবে। আচ্ছা, আমি আগে এই লোগোগুলো দিয়ে নিই, এখানে লোগোটা চুজ করে দিব, সেম ভাবে এইখান থেকেও সেম লোগোটা চুজ করে দিয়ে দিই। ওকে, দুই জায়গায় লোগো দিয়ে দিলাম, এখান থেকে পাবলিশ, পাবলিশ করা হয়ে গেল। এখন আমি আবার এখানে চলে যাব, দেখেন লোগোটা যেহেতু একটু বড় মনে হচ্ছে, এইখান থেকে লোগোটাকে একটু ছোট করে দিতে হবে। এখানে এসে এই এখান থেকে লোগোটাকে একটু ছোট করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে, ছোট হয়েছে, পাবলিশ। এখন আশা করা যায় আমার সাইটটা যদি দেখতে চাই তাহলে সুন্দর দেখাবে। এখন একটু এটা কেটে দেই। ওকে, সুন্দর হয়েছে, এখন লোগোটা মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে। এরপরে আমরা এই মেনুটাকে কাজ করব, এই মেনুর যে কাজটা আছে সেটা করব। মেনুর কাজটা করতে গেলে আমাদেরকে আবারও এই কাস্টমাইজে যেতে হবে, কারণ এই মেনুটা হেডারের অংশ। আমরা কাস্টমাইজে চলে যাব, কাস্টমাইজে আসার পরে আমরা এখানে দেখেন মেনুটা চলে আসবে। এই মেনুর
ঠিক কোণায়, মেনুর ঠিক কোণায়, মানে এইখানে যেই অংশটাই আপনি এডিট করতে চান না কেন ওই অংশটার কর্নারে দেখেন এডিট বাটন আছে, এটারও কর্নারে এডিট বাটন আছে। আমাদের এই মেনুটার এই কর্নারে যে এডিট বাটন আছে এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এইখানে এসে দেখেন কনফিগার মেনু ফ্রম হেয়ার, এখান থেকেও কাজ করা যাবে, অথবা যদি আমরা এই দিক থেকে কাজ করতে চাই এখানে দেখেন মেনু আছে, এখানে যে প্রাইমারি মেনু আছে এইখান থেকেও যদি ব্যাক করি, দেখেন এইখান থেকেও যদি ব্যাক করি এইখানে আছে মেনুস। তাহলে এইখানে এসে ক্লিক করলে মানে আমি যে কাস্টমাইজে ক্লিক করছি, কাস্টমাইজে ক্লিক করার পরেই এই পেজটা আসছে। পরে আমি কি করছি এইখানে এই যে এডিটে গিয়ে কাজ করছি, তো এইখানে না গিয়ে আমরা যদি এই যে মেনুসে যাই এখানে গিয়েও কাজ করতে পারবো। এখানে এসে দেখেন এখানে আছে মেইন মেনু, এরপর আছে সেকেন্ডারি মেনু, এরপরে কি আছে মেইন লোকেশন, বেশ এগুলা আছে। তো আমাদের এই মেনুটা হচ্ছে টপ নেভিগেশন মেনু, বা এটাকে বলা হয় টপ ন্যাব মেনু। হ্যাঁ, এটাকে বলা হয় টপ ন্যাব মেনু। তাহলে আমরা এইখানে ক্লিক করে দিয়ে এরপর হচ্ছে কনফিগারেশন, কনফিগারেশনে গিয়ে এইখান থেকে দেখেন মেইন মেনু, তাহলে এই মেইন মেনুটাকে এডিট করে দেব। এডিট করার পরে এখন দেখেন এখানে কি কি আছে, অ্যাবাউট আছে, এভরিথিং আছে, গ্রোসারিজ আছে, জুস, কন্ট্যাক্ট, এগুলোই আছে এখানে। আমরা যদি এখান থেকে কোনো একটা কিছু রিমুভ করতে চাই, যেমন গ্রোসারিজ, গ্রোসারিজ তো আর আমাদের এখানে দরকার নেই, জুস তো আর আমাদের এখানে দরকার নেই, কারণ আমরা এই ওয়েবসাইটটাকে একটা ইলেকট্রনিক্স গ্যাজেট মানে ওয়েবসাইটে রূপান্তর করব। সো আমরা এগুলাকে রিমুভ করব। গ্রোসারিজ, এখান থেকে গ্রোসারিজটার এই যে অ্যারোতে ক্লিক করলাম, দেখেন এই যে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করলেই হবে। তাহলে গ্রোসারিজের অ্যারোতে ক্লিক করে এইখান থেকে এটাকে রিমুভ। সেম ভাবে জুস, জুসের এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে রিমুভ। আচ্ছা, এখন যা আছে অ্যাবাউট, এভরিথিং, কন্ট্যাক্ট, এই তিনটা জিনিস কমন, এই তিনটা জিনিস আমাদের লাগবে, এগুলা রিমুভ করব না। যদি এখন আমরা নতুন কোনো কিছু এখানে অ্যাড করতে চাই, যেমন আমাদের একটা ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ একটা পেজ হচ্ছে ব্লগ পেজ, যেখানে আমরা পোস্ট করি, সেই পোস্টগুলো এখানে ব্লগের মধ্যে দেখাবে, ব্লগ পেজে সেই পোস্টগুলো দেখাবে। আমরা যতই পোস্ট করি আমরা সেই পোস্টের জন্য নির্দিষ্ট যদি কোনো পেজ সিলেক্ট করে না দেই তাহলে কিন্তু সেই পোস্টগুলো দেখাবে না এখানে। সো আমরা যেই পোস্টগুলো করব সেই পোস্টগুলো শো করানোর জন্য আমরা একটা ব্লগ পেজ ক্রিয়েট করব। তাহলে আমরা এইখানে একটা এক্সট্রা আইটেম অ্যাড করে দিব এই মেনুতে শো করানোর জন্য। সেই আইটেমটা শো মানে এখানে অ্যাড করার আগে আমাদেরকে এইখানে এসে এই পেজে এসে এইখান থেকে পেজে এসে পেজ করি, এটা পেজে এসে একটা পেজ ক্রিয়েট করে দিতে হবে। এখানে আসলাম, এখানে আসার পরে হচ্ছে এইখানে দেখেন অ্যাড নিউ পেজ, মানে আপনি আপনার ওয়েবসাইটে একটা পেজ ক্রিয়েট করেন অথবা একটা পোস্ট ক্রিয়েট করেন অথবা একটা প্লাগইন ইনস্টল করেন, যাই কিছু করেন না কেন, ক্লিক করে ওই অংশটাতে ক্লিক করে সোজা এই যে উপরে দেখবেন উপরে এখানে হয়তো অ্যাড পেজ অথবা অ্যাড পোস্ট অথবা ধরুন অ্যাড প্লাগইন, অ্যাড থিম, এই জিনিসগুলো লেখা থাকবে। এইখানে আমরা চলে আসবো, অ্যাড পেজে চলে আসলাম। অ্যাড পেজে আসার পরে আমি এখন এখানে একটা পেজ ক্রিয়েট করে দেব। তো এটা প্রথমবার এরকম আসবে, ওয়ার্ডপ্রেসের কিছু আসবে, আর এইখানে দেখেন আহ, কিছু টেমপ্লেট আসতেছে, ডেমো টেমপ্লেট আসতেছে। আমরা যদি এখান থেকে কোনো টেমপ্লেট ইউজ করতে চাই সেটা ইউজ করতে পারি। যেহেতু আমাদের ওয়েবসাইটটা ফ্রি, মানে ফ্রি ভার্সন আমরা ইউজ করতেছি, তাহলে এই যে প্রিমিয়ামগুলো বাদ দিয়ে যেগুলো ফ্রি আছে টেমপ্লেট এইগুলো আমরা ইউজ করতে পারি। তো আমি এগুলো ইউজ করব না, আমি এটাকে কেটে দিব, আমি একদম কাস্টমাইজ করে পুরোটা নিজে ডিজাইন করব। এখানে আমরা আপাতত লিখে দিব ব্লগ, শুধুমাত্র ব্লগ লিখবো আর কিচ্ছু না, এবং সবগুলা স্মল লেটারে। এইভাবে লেখার কারণ হচ্ছে যে আমরা যখন একটা পেজ ক্রিয়েট করি সেই পেজের জন্য এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়। প্রথমত আমরা এখানে যেই লেখাটা লিখবো সেম ওই লেখাটা দিয়েই আমাদের এই পেজের একটা লিঙ্ক এখানে ক্রিয়েট হয়ে যাবে, এই জন্যই আমরা শুধুমাত্র ব্লগ লিখতেছি। অনেক বড় করে টাইটেল লেখা যাবে না, অনেক বড় করে টাইটেল লিখলে লিঙ্কটাও অনেক বড় হয়ে যাবে। আর লিঙ্কটা অনেক বড় করা যাবে না, সেটা কেন যাবে না সেটা আমরা এসইওর ক্লাসে আলোচনা করব, মাথায় রাখবেন। আমরা এটা এসইওর ক্লাসে আলোচনা করব, যদি এসইওর ক্লাসে কোনো কারণে এটা ভুলে যাই আলোচনা করতে তাহলে অবশ্যই আপনারা মনে করাই দিবেন। তো আমরা ব্লগটা লিখে পাবলিশ করে দিলাম, এখান থেকে পাবলিশ। ওকে, এখন দেখেন এখানে একটা লিঙ্ক হয়ে গেছে, এই যে এখানে দেখেন ব্লগ, এই ওয়েবসাইটের পরে বা আমার ওয়েবসাইটের নামের পরে স্ল্যাশ দিয়ে লেখা আছে ব্লগ, এইটা হচ্ছে আমার পেজ। তাহলে এখন আমি এই লিঙ্কটাকে কপি করে নেব, এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে নিলাম। এখন আমরা এই পেজে আসবো, এইখানে এসে
এই যে অ্যাড আইটেম আছে, অ্যাড আইটেমে চলে আসবো। এখানে এসে এই যে দেখেন ব্লগ আছে, এখানে খুঁজলে পাওয়া যাবে ব্লগ, অথবা এখন হয়তো নাও আসতে পারে, একটা রিলোড দিলে চলে আসবে। এখানে এখনো আসে নাই পেজটা। তো আমরা এখানে একটু রিলোড দিব, এখানে কতটুকু কি করা হয়েছে আগে পাবলিশ দিয়ে নেই। এরপরে আমরা এখানে একটা রিলোড দিয়ে নিব, তাহলে এখানে পেজটা চলে আসবে। আচ্ছা, আবার এখানে বিদ্যুৎ চলে গিয়েছে, নেটটা চলে যাবে, আমি নেটটা চেঞ্জ করে দিয়ে নিচ্ছি একটু প্লিজ। তাহলে আমরা এখানে একটা রিলোড দিয়ে নিব, একটা রিলোড দিলে আমাদের এটা এখন চলে আসবে। ওকে, রিলোড হয়ে গেছে। এখন আমরা আবার একটু এডিটে যাব, এখান থেকে কনফিগারেশন মেনু ফ্রম হেয়ার, এরপর হচ্ছে এডিট, এডিট মেনু, এখানে গিয়ে এখানে হচ্ছে অ্যাড আইটেম, অ্যাড আইটেমে কি এখন দেখেন ব্লকটা চলে আসছে। এটাকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখানে অ্যাড করে দিলাম। তাহলে এইখানে দেখেন মেনুতে আমাদের ব্লকটা চলে আসছে। এখন মেনুতে আমাদের আরো কিছু কাজ আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটু এক্সট্রা কাজ করব। যেমন আমরা অনেক সময় দেখি কি, এখানে একটা মেনু আছে, এই যে আইটেমগুলো আছে, এই আইটেমের ভিতরে আরো বেশ কিছু আইটেম থাকে, সেই জিনিসগুলো কিভাবে রাখা হয় সেই জিনিসটা একটু দেখাই দিই। যেহেতু মেনুতে আসছি, তো মেনুর কাজটা শেষ করে যাই। তো এইখানে এসে দেখেন অ্যাড আইটেম আছে, আমরা আবারও অ্যাড আইটেমে চলে যাব। সরি, অ্যাড আইটেমে ছিলাম। এখানে এসে দেখেন এই যে কাস্টম লিঙ্ক আছে, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য কাস্টম লিঙ্ক নিচ্ছি, না হলে অন্য কোনো কিছু আমরা নিতে পারি। আচ্ছা, সাপোজ ধরেন এখানে যে স্যাম্পল পেজ আছে একটা দুইটা, একটা হলো স্যাম্পল পেজ, আর কি আছে এখানে আছে নো টাইটেল, এখানে আছে কি কার্ড, এখানে আছে চেক আউট, মাই অ্যাকাউন্ট। এই পেজগুলোই আমি যদি সাব আইটেম হিসেবে নিতে চাই, তাহলে দেখেন এগুলো আগে আমরা অ্যাড করে দিব। চেক আউটটাকে অ্যাড করে দিলাম, কার্ডটাকে অ্যাড করে দিলাম, এরপর হচ্ছে মাই অ্যাকাউন্টকে অ্যাড করে দিলাম। তিনটা আইটেম আমরা এখানে অ্যাড করে দিলাম। এখন আমরা যদি চাই এই ব্লগের আন্ডারে এই তিনটাকে আমরা ব্লগের সাব আইটেম হিসেবে রাখবো, তাহলে কি করব, এই আইটেমগুলোকে, যে আইটেমগুলোকে সাব আইটেম বানাবো, সেই আইটেমটাকে এইভাবে ক্লিক দিয়ে ধরবো, ধরে জাস্ট একটু ডান দিকে এনে ছেড়ে দিব। তাহলে দেখেন এটা কিন্তু একটু ডান দিকে এসে চলে আসছে, এবং এই জায়গায় এসে দেখেন আমার ব্লকটা এখন মাল্টি ড্রপ ডাউন হয়ে গেছে। দেখেন এখানে একটা ড্রপ ডাউন চলে আসছে, তার মানে ব্লগের আন্ডারে আমার একটা পেজও চলে আসছে। তো এটা মূলত এইরকম না যে আপনি ব্লগের মধ্যেই রাখবেন। যদি আপনি এইভাবে একটা করতে চান, একটা মেনু তৈরি করতে চান যে আইটেমের মধ্যে আরো কিছু সাব মেনু থাকবে, তাহলে এমন কোনো পেজের সাথে সেই কাজটা করবেন না যেই পেজ নিজেই একটা লিঙ্ক, মানে যেই জায়গায় ক্লিক দিলে সে নিজেই একটা পেজ ওপেন করবে। আমরা কি করব, এরকম একটা মেনু ক্রিয়েট করার জন্য প্রথমত এখানে চলে যাব ক্যাটাগরি, অথবা হচ্ছে অন্য যে কোনো একটা কিছু, ক্যাটাগরি হতে পারে, হচ্ছে নর্মাল একটা টেক্সট হতে পারে, বা এখানে জাস্ট ধরেন একটা কাস্টম লিঙ্ক, কাস্টম লিঙ্কও না, জাস্ট এখানে একটা আইটেম, একটা আইটেম অ্যাড করলেই হবে। এখানে কি কি আছে, ক্যাটাগরিজ আছে, ট্যাগস আছে, ফরম্যাটস আছে, ব্র্যান্ড আছে, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ট্যাগ, ই কমার্স, এন্ড পয়েন্ট। আচ্ছা, এইগুলো মূলত বিষয়। তো এখান থেকে যদি আমরা একটা ক্যাটাগরিও ক্রিয়েট করি, এখান থেকে এসে আনক্যাটাগরাইজড আছে, ক্যাটাগরি ক্রিয়েট করা নাই, ক্রিয়েট করে নিতে হবে। কোথা থেকে ক্রিয়েট করব সেটা পরে দেখাচ্ছি। তো আমরা আপাতত এখান থেকে কাস্টম লিঙ্কটাই নিয়ে নিই। তো এইখানে এসে দেখেন লিঙ্কের এই জায়গায় জাস্ট একটা হ্যাশ ইউজ করব, আর কিছু না। লিঙ্কটা ফাঁকা রাখা যায় না বলে এখানে আমরা একটা হ্যাশ দিয়ে দিলাম, আর এখানে লিখে দিব মোর আইটেম, এইভাবে লিখে দিলাম, দিয়ে অ্যাড। এটা কিন্তু সঠিক নিয়ম না, সঠিক নিয়মটা আমি আরো দেখাবো। জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে একটা আইটেমের মধ্যে বাকি আইটেমগুলো রাখতে চাইলে কিভাবে রাখতে হয়, শুধুমাত্র এটা বোঝানোর জন্যই আমি এখানে এইভাবে একটা আইটেম ক্রিয়েট করে নিলাম। তো এটাকে এখন একটু উপরে নিয়ে যাই, চেক আউটের উপরে, ব্লগের নিচে, আর এইখান থেকে এই আইটেমগুলোকে একটু ডানে টেনে দিই। সেম ভাবে এইগুলাকে একটু হালকা ডানে দিয়ে ছেড়ে দিব। এখন দেখেন এই মোর আইটেমের মধ্যে তিনটা আইটেম চলে আসবে। ওকে, দেখেন চলে আসছে। এখন আমি এটাকে যদি পাবলিশ করে দেই, তাহলে এটা দেখেন হয়ে গেল, এই মোর আইটেমের মধ্যে তিনটা আইটেম চলে আসছে। এভাবেই মূলত মেনুটাকে কাস্টমাইজ করতে হয়। মেনুর যে আরো কিছু কাস্টমাইজেশনের কাজ আছে, যেমন এখানে আমি এক্সট্রা একটা আইটেম অ্যাড করে
এখানে সেটাকে আবার লিঙ্ক করতে পারবো। যেমন আমি চাচ্ছি যে এখানে শুধুমাত্র ইউটিউবের একটা নাম থাকবে, বা ইউটিউব বলতে একটা শব্দ থাকবে, যেখানে ক্লিক করলে সরাসরি আমার পেজে চলে যাবে, সেটাও করতে পারবো। তাহলে এখানে এসে অ্যাড আইটেমে এসে এইখানে আমরা ইউটিউবের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিব। সাপোজ ধরেন আমাদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই। আমাদের চ্যানেলটা হচ্ছে, সার্চ করে দিই একটু, ম্যাক্সিমাম লিখলে ম্যাক্সিমাম ডিজিটাল চলে আসতেছে, জাস্ট এভাবে সার্চ করে দিব। সার্চ করার পরে এইখান থেকে এই যে চ্যানেলের লিঙ্ক, এই চ্যানেলের লিঙ্কটা আমরা নিয়ে নিলাম। নিয়ে এখন আমরা এখানে চলে যাব, সরি, এইখানে লিঙ্কটা দিয়ে দিব। আর এইখানে আমরা লিখে দিব ওয়াইটি চ্যানেল, অথবা শুধু চ্যানেল, ওয়াইটি দিয়ে দিলাম। জাস্ট এইটুকু দিয়ে অ্যাড টু মেনু দিলেই আমাদের এই আইটেমটা এখানে মেনুতে চলে আসবে। মোর আইটেমের পরে আসবে, যেহেতু এটা মোর আইটেমের নিচে চলে আসছে। দেখেন ওয়াইটি চ্যানেল। এখন আমরা এটাকে পাবলিশ করে দিলে এখন এটা দেখেন ক্লিকেবল। আমরা জাস্ট যদি এটার সাইটের ভিউতে যাই, মানে ভিজিট সাইটে যদি যাই, তাহলে এটা দেখাবে যে এটা ক্লিকেবল। সাইট কি এটা? হ্যাঁ, এটা। এটা যদি একটু রিলোড দিই, তাহলে দেখেন এখানে এগুলো সব চেঞ্জ হয়ে গেছে, যেভাবে যা করেছি সব কিছু কাস্টমাইজড। তো এই ছিল মূলত মেনুর কাজ। অলরেডি 31 মিনিট হয়ে গিয়েছে, আমি আর একটু কাজ দেখাবো। তো মাঝখানে একটু বলে রাখি যে এই ভিডিওটি বানাইতে খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ। এই যে রাত জেগে আপনাদের জন্য কাজটা করতেছি, এরপর হচ্ছে এডিট করতে হবে, আপলোড করতে হবে। তো এই কাজগুলো করতে কষ্ট হয়। তো আপনাদের কাছে আসলে আমি কোনো টাকা পয়সা চাই না, শুধু এইটুকুই চাওয়া যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন। ভিডিওতে যদি একটু এনগেজমেন্ট বেশি আসে, তাহলেই আমার একটু ভালো লাগে, হ্যাঁ। চ্যানেলটা বড় হবে, অনেকে জানতে পারবে, আমারও একটু উপকার হবে। এই আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি আমার একটু উপকার হয়, আমি মূলত সেই আশাতেই ভিডিওটা বানাই, যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন বা মানুষের কাছে ছড়াই দিবেন। ওইখান থেকে হয়তো আমার একটু বেনিফিট হবে, চ্যানেলটা একটু বড় হবে। মানুষ মানুষের কাছে এই আমার চ্যানেলটাকে পৌঁছাই দিলে মানুষের কাছে আমার বিজনেসটা বা আমার ব্র্যান্ডটা পরিচিত হবে। এটুকুই কাজ। তো এইটুকু তো আমি আপনাদের কাছে চাইতেই পারি, যেহেতু রাত জেগে এত কষ্ট করে ভিডিও দিচ্ছি আপনাদেরকে। তো যাই হোক, আমরা এখন এই সেকশনটাকে এডিট করব। এই সেকশনটাকে এডিট করার জন্য আমরা এখন এখানে কাস্টমাইজ থেকে বের হয়ে আসব। আমরা তো আগেই বলেছিলাম যে আমরা যদি হেডার এবং ফুটার এডিট করতে চাই, তাহলে কি করব? কাস্টমাইজে যাব। আর যদি বডি এডিট করতে চাই, তাহলে এডিট উইথ এলিমেন্টর। তো হিরো সেকশন, এটা তো বডি, তাহলে আমরা এই জায়গাটাকে এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করব। তো আমরা এখানে ক্লিক করে দেব এডিট উইথ এলিমেন্টর। তাহলে আমরা এখন এই অংশটাকে চেঞ্জ করার জন্য আগের মতো এই যে ইমেজটা আছে এখানে, বা যে ডিজাইনটা আছে, এই ডিজাইনের মেজারমেন্টটা জেনে নেব। মেজারমেন্ট বলতে হচ্ছে আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি, এটা একটা স্কোয়ার শেপ ইমেজ, এবং দেখেন এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। তো এটার মেজারমেন্টটা কত, অ্যাকচুয়াল মেজারমেন্টটা কত, সেটা জানার জন্য এখানে ইমেজের উপরে ক্লিক করে দিব। এখানে ইমেজটা আসবে, এই ইমেজে ক্লিক করে দিলে এখানে দেখেন মেজারমেন্টটা দেখাচ্ছে। এটা না, আমি যতটুকু জানতাম যে স্কোয়ার, এটা আসলে স্কোয়ার শেপ না। এখানে দেওয়া আছে 634 বাই 543। তাহলে এই মেজারমেন্টটা আমার একটা ইমেজ ক্রিয়েট করে নিয়ে আসতে হবে, 634 বাই 543। আমরা একটু ক্যানভাতে যাই, এখানে গিয়ে আবারও কাস্টম সাইজ, এখান থেকে কাস্টম সাইজে 600 কত ছিল, আবার একটু দেখে নিই। 634 বাই 543, 634, এখানে আছে 543, 543, ওকে, ক্রিয়েট। এখন এই জায়গায় আমাদের ডিজাইনগুলো রাখতে হবে, মানে আমরা যেই জিনিসটা এখানে রাখতে চাই। তাহলে এইখানে দেখি কি বলে, ইলেকট্রনিক গ্যাজেট টাইপের কি আছে। ইলেকট্রনিক গ্যাজেটস দিয়ে সার্চ করে দিলাম। ফ্রিতে যা আছে, যেটা হেডারে দেওয়ার মতো, সেই জিনিসগুলো দিয়ে দিব। এদিকে কিছু নেই তেমন। আমরা আরো একটু ভালো কিছু খুঁজে দেখি আসলে পাওয়া যায় কিনা। আচ্ছা, আমরা এইখান থেকে না নিয়ে আমরা একটু গুগল থেকে নিয়ে আসি। যদিও গুগল থেকে নেওয়া উচিত না, আমি আগেই বলে দিচ্ছি যে গুগল থেকে কোনো ইমেজ নিয়ে সরাসরি ওয়েবসাইটে আপলোড করবেন না।
যদি সম্ভব হয় খুব ভালো করে এডিট করে মানে একদম ভাইবটাকে চেঞ্জ করে দিয়ে তারপরে আপলোড করবেন, না হলে কপিরাইট খাওয়ার সম্ভাবনা আছে। ইলেকট্রিক গ্যাজেট লিখে ট্রান্সপারেন্ট লিখে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিছু পিকচার আমি পাবো। এখানে দেখেন এই ইমেজটা দেখি কি অবস্থা। এই ইমেজটা কি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। যদিও এটা নিলে কপিরাইট খাওয়ার সম্ভাবনা আছে, এটা এআই দিয়ে ক্রিয়েট করা, তারপরও কপিরাইট খাওয়ার সম্ভাবনা থাকে। আবার এই একটা আছে, এটার কি অবস্থা, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার না। দেখেন যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার না সেটা বুঝবেন কিভাবে, এখানে ক্লিক দেওয়ার আগেই দেখেন এখানে মানে তারা বোঝাচ্ছে যে এটা ট্রান্সপারেন্ট, কিন্তু এইখানে যেটা দেখাবে যে ট্রান্সপারেন্ট মনে হচ্ছে, এটা কিন্তু ট্রান্সপারেন্ট না। কিন্তু দেখেন এই যে এইরকম যে পিকচারগুলো আছে এখানে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, কিন্তু ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে এই যে এখন দেখেন ট্রান্সপারেন্ট দেখাচ্ছে, তার মানে এটা হচ্ছে জেনুইন ট্রান্সপারেন্ট ছবি। এইভাবে ট্রান্সপারেন্ট বুঝবেন। এটা কি অবস্থা, এটা খুব একটা ভালো লাগতেছে না, না এটা তো ট্রান্সপারেন্ট না। আর কি আছে সুন্দর দেখতে, আর কোনটা আছে? আসলে সুন্দরটা এখন ম্যাটার করে না আমার, জাস্ট আসলে আহ, একটা কিছু নিয়ে নিতে পারলেই হয়। তারপরও সুন্দর তো আসলে সবসময় সুন্দর, সুন্দর ভাল লাগে। সুন্দর দিতে পারলে ওয়েবসাইটটাও মানে মোট কথা খুব প্রফেশনাল হয়ে যাবে, যার কারণে একটু সুন্দর খুঁজি। এটার কি অবস্থা, এটা ট্রান্সপারেন্ট না। না এটা ট্রান্সপারেন্ট, আচ্ছা এটাই নিয়ে নেই। যদিও এই ট্রান্সপারেন্ট নিয়ে আমার এখনই লাভ নাই, আমি ক্যানভা থেকে যখন এটাকে আবার ডাউনলোড করব তখন ব্যাকগ্রাউন্ডে হোয়াইট চলে আসবে, ওইটাকে আবার আমার ট্রান্সপারেন্ট করতে হবে। তো ট্রান্সপারেন্ট না করলেও সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকলেও খুব একটা প্রবলেম নাই। এটাকে ডাউনলোড করে নিলাম, এখন আমরা ক্যানভাতে এই ইমেজটাকে আপলোড করে নেব। আপলোডে গিয়ে এই হচ্ছে ইমেজটা, আপলোড করে দিলাম। এইটাকে আমরা এইখানে অ্যাড করে দিব, এটাকে অ্যাড করে দিয়ে ফুল স্ক্রিন করে দিব। আচ্ছা এইভাবে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দিব। ওকে, এইটাকে জাস্ট একটু ফুল স্ক্রিন করে দিয়ে ডাউনলোড করে নেব। উপরে একটু জায়গা ফাঁকা থাকলো, তো এই জায়গাটাকে ফাঁকা না রাখতে পারলে ভালো হতো, যাই হোক সমস্যা নেই, আমরা এখন এটাকে ডাউনলোড করব। এখান থেকে এই হচ্ছে ডাউনলোড, ডাউনলোডটা করে নেব। তাহলে এখন কিন্তু আমাদের এই টোটাল পিকচারের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার চলে আসছে। এটা কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট করে নিতে পারলে ভালো। এটা হচ্ছে, এটা লিখে দিলাম ই কম গ্যাজেট হিরো, মানে এটা হিরো সেকশনের জন্য একটা ইমেজ ক্রিয়েট করলাম, তো এই জন্য এটাকে নাম লিখে দিলাম হিরো। এখন আমরা এই ইমেজটাকে আপলোড করব। দেখেন এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, আচ্ছা ওয়েবসাইটে আসার পরে এইখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট, এইখান থেকে এই যে আপলোড ফাইল, ফাইলে এসে এইখান থেকে এই ইমেজটাকে আপলোড করে দেব। ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে থাক, সমস্যা নেই, তবে রিমুভ করে নিতে পারলে ভালো। ওকে, চলে আসলো, ইমেজটা চলে আসলো। আচ্ছা এই জায়গাটাকে একটু কেটে দিই। এরপরে আমরা এইখানে এই লেখাটাকে চেঞ্জ করে দিব, যেমন এইখানে একটা পাতা আছে, এই পাতাটাকে আমরা রিমুভ করে দিতে পারি, অথবা যদি এই সেকশনটা রাখতে চাই, এই অংশটা যদি রাখতে চাই, তাহলে এটাকে চেঞ্জ করে আমরা অন্য কিছু দিতে পারি, ইলেকট্রনিক টাইপের কিছু দিতে পারি, একটা আইকন টাইকন কোনো কিছু। তো এটা আপাতত আমরা দিচ্ছি না, এটাকে রিমুভ করে দিই, অথবা একটা কিছু দিয়েই দেই, আমরা এটাকে চেঞ্জ করে একটা কিছু দিয়ে দিব। এখানে কি দিব, আবার অনলাইনে যাই, তাহলে একটা কিছু ডাউনলোড করি ছোটখাটো কিছু। আহ, আচ্ছা এখানে লিখে দিব ইলেকট্রিক গ্যাজেট শপ। ইলেকট্রিক গ্যাজেট শপ, আচ্ছা এখানে জাস্ট একটা আইকনের মতো কিছু একটা নিতে চাচ্ছি আমি, সিঙ্গেল ছোটখাটো। আহ, কি নেওয়া যায় বুঝতেছি না। আচ্ছা এটাকে নিয়ে নিই দেখি, এটা কি ট্রান্সপারেন্ট? হ্যাঁ এটা ট্রান্সপারেন্ট, এটাকে নিয়ে নিই, যদিও এটা কপিরাইট আছে, এই যে উপর দিয়ে একটু ইয়ে দেখা যাচ্ছে।
তবু আমরা এটাকে নিচ্ছি, যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে নিচ্ছি। প্র্যাকটিস পারপাসে নিলে প্রবলেম নেই, কিন্তু আপনারা কখনোই প্রফেশনালি ওয়েবসাইট ডিজাইন করার সময় এটা করবেন না। আমি এখন এই ইমেজটাকে আপলোড করে দেবো এখানে। তাহলে একটা আইকন এখানে চলে আসলো। সর্বশেষ আইকনটা অনেক বড়, এটাকে এডিট করে ছোট করে নেওয়া উচিত। এই আইকনটা অনেক বড়, বড় মানে খুব, যে জায়গায় খুব ছোট কিছু দিলে কাজ হবে সেই জায়গায় বড় কিছু দেওয়া উচিত না, কারণ ওয়েবসাইটটাকে স্লো করে ফেলে। খুব হাই রেজলিউশনের কোনো কিছু বাবা অনেক বড়, 1 MB-র ওপরে, এত বড় জিনিস আমাদের আসলে এই জায়গায় লাগে না। তো এটাকে আমরা আসলে চেঞ্জ করে নিতে পারতাম। যাই হোক, এটাকে আপাতত সিলেক্ট করে দিলাম, দেখেন অনেক বড় হয়ে গেছে। সমস্যাটা এখানে। এখন আমরা এইখানে এসে কাস্টম সাইজে এসে এটাকে সাইজটা ছোট করে দিতে হবে, তাছাড়া এটা ভালো লাগবে না। এটা 50x50 করে দেই, দেখি কি হয় তাতে। 50x50 করে দিলে ওকে, এখন ঠিক আছে। এরপরে এই লেখাটাকে চেঞ্জ করব, জাস্ট এইখানে ক্লিক করলেই এই পাশে দেখেন লেখাগুলো ওপেন হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলে এই পাশে লেখাগুলো ওপেন হয়ে যাচ্ছে। এইখান থেকে কখনোই, এই যে সাপোজ ধরেন এখানে লেখাটা চেঞ্জ করবেন, এইখান থেকে ধরে আপনি এইভাবে মার্ক করার চেষ্টা করবেন, তাহলে দেখেন কন্টেনারটা সহ দৌড়াদৌড়ি করতেছে। একটা সময় দেখবেন যে এরকম দৌড়াদৌড়ি করতে গেলে ভুল জায়গায় গিয়ে ছেড়ে দিচ্ছেন, ডিজাইনটাই নষ্ট হয়ে গেছে। এটা প্রবলেম, এটা করা যাবে না। তাহলে আমরা এইখানে ক্লিক করব, এই পাশে এডিট হয়ে যাবে, এইখান থেকে কাজ করব। এখানে ক্লিক করলাম, এইখান থেকে এই লেখাটাকে চেঞ্জ করে দিব। আমরা এখানে লিখে দিলাম কাম টু ওয়েলকাম টু, এরপরে আমরা এখানে নাম লিখে দিব। এখানে এটা হচ্ছে টাইটেল, এখান থেকে এই টাইটেলটা চেঞ্জ করে দিব। এটা হচ্ছে এটা লিখে দিয়ে এরপরে সরি ইলেকট্রিক এনবিডি, ওকে, এটুকু লিখে দিলাম। এরপরে এইখানে যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশন হচ্ছে এইটা, তাহলে এই ডেসক্রিপশনটাকেও আমরা চেঞ্জ করে দিব। তো এই মুহূর্তে আমি আসলে খুব বেশি কিছু লিখতে চাচ্ছি না, কারণ বেশি কিছু লিখতে গেলে সময়টা বেশি যাবে। এইখান থেকে চেঞ্জ করা যাবে, জাস্ট আমি আপনাদেরকে এইটুকু বলে দিলাম, আপনারা এইখান থেকে চেঞ্জ করে নেবেন। বাকি যে কাজগুলো আছে সেইগুলোতে আমরা যাই। এইখানে দেখতে পাচ্ছেন একটা পাতা আছে, এই পাতাটাকে আমরা কোথা থেকে চেঞ্জ করব? এই পাতাটাকে চেঞ্জ করতে চাইলে দেখেন, এই যে আমরা যেই পোর্শনে আসি বা যেই অংশটুকুতে আসি সেই অংশটা হচ্ছে এইটা। এখানে যদি ক্লিক করি তাহলে আমার এই টোটাল অংশটা সিলেক্ট হয়ে যাবে। সেম ভাবে আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে দেখেন আলাদা আরেকটা অংশ, এটাতে ক্লিক করলে এই অংশটা মার্ক হয়ে যাচ্ছে। নিচে এসে আবার এইটাতে ক্লিক করলে এই অংশটা মার্ক হয়ে যাচ্ছে এই পর্যন্ত, এই থেকে শুরু করে এই পর্যন্ত, আবার এখানে এসে নতুন। তাহলে আমরা এই অংশটুকুর যে ওভারলে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে, এই অংশটুকুর ওভারলে চেঞ্জ করার জন্য তাহলে এই 6 ডটে ক্লিক করব। 6 ডটে ক্লিক করার পরে এই পাশে দেখেন বেশ কিছু অপশন ওপেন হয়ে গেছে। এটা কিন্তু আগে ছিল না, যেমন এখানে দেখেন, যদি আমি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা অন্যটা, এটা কিন্তু অন্যটা। আবার যদি আমি এইখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু অন্যটা আসতেছে। এবং এই জায়গায় এসে স্টাইলে এসে নিচে এসে এই যে ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে, এখান থেকে এই ইমেজটাকে আমরা রিমুভ করে দিব, চেঞ্জ করে দিব। তাহলে এই জায়গার জন্য একটা ইমেজ আনতে হবে। এই ইমেজটা খুবই ছোট, এটার মেজারমেন্ট যদি দেখি দেখেন 755 বাই 596, খুব বেশি বড় না। তাহলে আমরা এই টাইপের একটা ইমেজ এখানে নিয়ে আসবো, দেখি খুঁজি কি আছে। অবশ্যই ট্রান্সপারেন্ট নিতে হবে, ট্রান্সপারেন্ট নিলে দেখতে ভালো লাগবে। কোনটা নেওয়া যায়? আচ্ছা, এটা কি নেওয়া যায়? হ্যাঁ, এটা নেওয়া যায়, এটা নিয়ে নিই। এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আবারও বলি, এইগুলো কিন্তু আপনারা নিজেরা ডিজাইন করে নেবেন। আমি যেহেতু ডিজাইনের কাজ দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি মূলত ওয়েবসাইট কিভাবে সেট আপ করবেন সেটা। সেই জন্য আমি ডিজাইনের কাজগুলো এক্সট্রা দেখাচ্ছি না, অনলাইন থেকে ডাউনলোড করে ইমেজ এনে জাস্ট আপনাদেরকে কাজটা দেখানোর চেষ্টা করতেছি।
ওকে, তাহলে এটা দিয়ে সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে এটা চলে আসছে। আর যদি আমি এখানে কোন একটা ইমেজ নিতাম যে ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার আছে, যেমন ধরেন এখানে এসে এই ইমেজটা বা হচ্ছে আপনার এই ইমেজটা, এটা, 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 এইগুলোর তো ব্যাকগ্রাউন্ড কালার আছে। যদি আমরা এই ধরনের কোনো ইমেজ নিই তাহলে দেখেন কি হয়। দেখেন এখানে কিন্তু স্কোয়ার করে বোঝা যাচ্ছে যে কতটুকু জায়গাতে এই ইমেজটা দেখাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। এই জন্য আমরা ট্রান্সপারেন্টটা নিই। ট্রান্সপারেন্টটা নিলে হয় কি, ট্রান্সপারেন্টটা নিলে আমার শুধুমাত্র ইমেজটুকু বোঝা যায়, আর বাকি যদি ইমেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে করি তাহলে এই টোটালটাই ইমেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করে। এজন্যই আমরা এখান থেকে এই ধরনের কোনো ইমেজ না নিয়ে ট্রান্সপারেন্ট একটা ইমেজ নিই। ট্রান্সপারেন্ট ইমেজ নিলে তাহলে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটাই এই ইমেজের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করে। এই দেখেন, এখন এই ইমেজটা দেখে মনে হচ্ছে আমার এই টোটাল জায়গাটাই এটার ব্যাকগ্রাউন্ড। এরপর আছে, এইখানে আছে কি, বাটন স্বপ্ন। তাহলে স্বপ্ন এখানে নর্মালি একটা হ্যাশ দেওয়া আছে, বাটন তো ক্রিয়েট করাই আছে, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। তো যদি আপনি এইখানে কি করেন, এই স্বপ্নটা যদি আপনি ক্লিকেবল করতে চান, মানে এখানে ক্লিক করলে কোনো একটা জায়গায় যাবে, যদি এরকম করতে চান তাহলে এখানে লিঙ্কটা দিয়ে দিতে হবে যে আপনি কোথায় নিতে চাচ্ছেন। যেমন ধরেন এইটা হচ্ছে আমার সাইট, এটাকে আরেকটু রিলোড দেই, দেখি কতটুকু কি হয়েছে। আচ্ছা, আমি ওইখানে পাবলিশ দিই নাই, যার কারণে এখন এগুলো কোনো কিছু চেঞ্জ হয়নি। তো এইখানে ক্লিক করলে দেখেন কোথাও কিন্তু যাবে না, এখানে জাস্ট একটা হ্যাশ ওপেন হয়ে যাচ্ছে, কোথাও যাচ্ছে না। কিন্তু আমরা যদি এই জায়গায় যাইতে চাই, সাপোজ ধরেন এখানে সব, দেখি সব আছে কিনা, আমাদের থাকার কথা, হ্যাঁ সব আছে। তো এই জায়গায় যদি আমি আনতে চাই তাহলে কি করবো, এই লিঙ্কটা নিয়ে নিতে হবে। এই লিঙ্কটাকে কপি করে নিয়ে এখানে এসে এই যে হ্যাশ, হ্যাশের জায়গায় এই লিঙ্কটাকে বসাই দিব, দিয়ে পাবলিশ, এটুকুতে পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা আমাদের এই জায়গায় এসে রিলোড দিই তাহলে দেখেন, আচ্ছা হোমে চলে যাই, হোমে চলে গেলে সব কিছু এখন আমাদের এখানে নতুন লাগবে। দেখেন আমাদের এখানে সব কিছু নতুন লাগতেছে। এমনকি এই বাটনে যদি এখন ক্লিক দিই তাহলে সুন্দরভাবে শপে চলে যাবে। এই হচ্ছে কাজ। আবার আমরা কি করছি, এখানে যে এই যে ওয়াইটি চ্যানেল রাখছি, যদি এখানে ক্লিক দিই আমাদের চ্যানেলে চলে যাবে। তাহলে সবকিছুই কিন্তু ফাংশনেবল হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সবকিছু হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, যারা আমার লাস্ট ভিডিওটি দেখেননি তারা হচ্ছে এই যে এখানে যে ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওটি দেখে নেবেন। এটা হচ্ছে প্রথম ভিডিও, আর সেকেন্ড ভিডিও তো দেখতেছেন। যদি চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক আছে, আজকে আপাতত আর কোনো কিছু না দেখাই, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, অলরেডি 47 মিনিট। তো আজকে আর কোনো কিছু দেখাবো না, বাকি যে কাজগুলো আছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। যেমন এখানে এই অংশটা আছে, এখানে এটা আছে, এখানে প্রোডাক্ট আছে, এইদিকে কিছু অংশ আছে, এই অংশগুলা, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।